হে মুসলিমগণ, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটি হলো, আমরা সাধারণ মানুষ কি পবিত্র কোরআন মাজিদ ও সহিহ হাদিস প্রচার করতে পারব, নাকি এটা শুধু আলেমদের দায়িত্ব? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কোরআন ও সুন্নাহর দিকে। আল্লাহর স্পষ্ট নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা আলে ইমরান আয়াত 104। এখানে আল্লাহ বলেননি আলেমদের মধ্য থেকে, বলেছেন তোমাদের মধ্য থেকে, অর্থাৎ পুরো উম্মতই এই দায়িত্বের অংশীদার। দাওয়াত দেওয়াই সর্বোত্তম কাজ। আল্লাহ তাআলা আরো বলেন, আর তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 33। আল্লাহ নিজেই বলেছেন দাওয়াত দেওয়া হলো সবচেয়ে উত্তম কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 3461। হে মুসলিমগণ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি শুধু যারা আলেম তারা পৌঁছে দেবে, বরং বলেছেন একটি আয়াত জানলেও তা পৌঁছে দাও। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সৎ পথের দিকে আহ্বান করে সে অনুসরণকারীদের সমপরিমাণ সওয়াব পাবে, তাদের সওয়াব একটুও কমানো হবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2674। চিন্তা করুন, আপনি কাউকে একটি সহিহ হাদিস শেখালেন, সে তা মানল, তার প্রতিটি আমলের সওয়াব আপনি পাবেন। কিন্তু একটি বড় সতর্কতা, দাওয়াত দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, যে ব্যক্তি জেনে বুঝে আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন জাহান্নামে তার স্থান করে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1291 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 4। হে মুসলিমগণ, যা জানি তা বলবো, যা জানি না তা বলবো না। বলবো এটা আমি নিশ্চিত নই। নিজের সামর্থ্য অনুযায়ী দাওয়াত। আল্লাহ তাআলা বলেন, কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা আয়াত 286। আপনি আলেম নন, সমস্যা নেই। আপনি আরবি জানেন না, সমস্যা নেই। আপনি যদি জানেন নামাজ ফরজ, মিথ্যা হারাম, সুদ হারাম, এটুকু বলাও দাওয়াতের অন্তর্ভুক্ত। হে মুসলিম ভাই ও বোনেরা, আমরা যদি দাওয়াত না দিই, অজ্ঞতা ছড়াবে, ভ্রান্ত আকীদা ছড়াবে। কিন্তু আমরা যদি কোরআন বলি, সহিহ হাদিস বলি, দলিল সহ বলি, তাহলে আল্লাহ আমাদের মাধ্যমে অনেক মানুষকে হিদায়াত দিতে পারেন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক দাওয়াতদাতা বানিয়ে দিন। ভুল কথা বলা থেকে আমাদের রক্ষা করুন। আমাদের জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন।